আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা, কালকে তোমাদের অ্যাগ্রি এক্সাম এবং অ্যাগ্রি এক্সামের এই শেষ মুহূর্তে এসে লাস্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা উচিত এক্সাম হলে যাওয়ার আগে। প্রথম যেই পয়েন্টটা সেটা হলো যে তোমাকে অবশ্যই আগামীকাল মিনিমাম 2 ঘন্টা আগে এক্সাম হলে যাওয়ার চেষ্টা করবা। মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা আগে বের হওয়ার চেষ্টা করবা এবং যারা ঢাকায় আছো এবং ঢাকায় যেখানে এক্সাম দিতে চাও তোমাদের অবশ্যই ডিস্টেন্সটা দেখে নিবা এবং মিনিমাম 2 ঘন্টা আগে তুমি বাসা থেকে রওনা দিবা এবং এক্সাম হলে যেন 1 ঘন্টা আগে পৌঁছাতে পারো সেই অনুযায়ী টাইমটা মেনটেন করে যাওয়ার চেষ্টা করবে। এবং রাস্তাঘাট কখন কোথায় জ্যাম থাকে, একটু লেট হয়ে গেলেই তোমার কিন্তু একটা প্যানিক অ্যাটাক দিবে। এবং সেকেন্ড পয়েন্ট হলো আজকে রাতে অবশ্যই তুমি চেষ্টা করবা দ্রুত ঘুমানোর। এবং থার্ড যেটা, এক্সাম হলে তোমার প্রেশার কিভাবে কন্ট্রোল করবা এই বিষয়টা অবশ্যই তোমার জানা থাকা উচিত। কিভাবে প্রেশার কন্ট্রোল করা যায়, আমি কিভাবে এক্সাম হলে প্রেশার কন্ট্রোল করতাম, সেটা হলো যে তোমাকে অবশ্যই এক্সাম হলে তোমাকে যেই কোশ্চেনটা পাওয়ার পর মিনিমাম 2 থেকে 3 মিনিট আগে কোশ্চেনটা দেখার চেষ্টা করবা, পড়বা, সব প্রশ্ন পড়বা এবং সেখান থেকে যেই কোশ্চেনগুলা সবথেকে ইজি, যে কোশ্চেনগুলা কোনো ক্যালকুলেশন লাগে না, যে কোশ্চেনগুলা সলভ করতে কোনো ধরনের ক্যালকুলেশন লাগে না, সেই কোশ্চেনগুলো আগে সলভ করবো। এবং সেক্ষেত্রে হতে পারে সেটা বায়োলজি, ইংলিশ, কেমিস্ট্রি। তো অনেকে মাথার মধ্যে আগে থেকে ঠিক করে যায় যে বায়োলজি যেহেতু মুখস্থ এবং বায়োলজি আমি আগেই শুরুতে দাগানোর চেষ্টা করব, তো এই ভুলটা না করাই উচিত। এর রিজন হলো অনেক সময় দেখা যায় যে তুমি যেটা মনে করতেছো ইজি, তো পরীক্ষার হলে এক্সামের টিচাররা সে জিনিসটাকে কঠিন বানাই দিছে, সেটাতে কয়েকটা কঠিন কঠিন প্রশ্ন দিয়ে তোমার মাথা ঘুরাই ফেলবে। তো এই যে তোমার যখন তুমি আগেই ফিক্সড করে যাবা যে বায়োলজির 20টা 30টার মধ্যে 30টাই দাগাবা এবং শুরুতেই যখন দেখতেছো 10-12টা পারতেছো না, তখন কিন্তু তোমার মাথা একটা প্যানিক অ্যাটাক দিবে এবং দেখবা যে অন্য কোশ্চেন ইজি ছিল কিন্তু তুমি এই 18টা দাগানোর কারণে যে প্যানিকটা খাইছো, যার কারণে তুমি বাকিগুলো কমপ্লিট করতে পারো না। সো এই জিনিসটা যেন না হয়, তুমি আগে চেষ্টা করবা যেগুলো ইজি পাইতেছো এগুলো আগে সব সলভ করে প্রথম 20 মিনিটের মধ্যে ফার্স্ট রাউন্ড দেওয়ার চেষ্টা করবা এবং এই ফার্স্ট রাউন্ডে যেগুলো কোনো ক্যালকুলেশন লাগে না সেগুলো দাগায় চলে যাবে এবং এই 20 মিনিটে 40টা মিনিমাম দাগানোর চেষ্টা করবা। তাহলে যেটা হবে, তোমার ভিতরে একটা কনফিডেন্স বুস্ট হবে, দেন একটু হালকা ক্যালকুলেটিভ জিনিসগুলোতে আগাইতে যাবা এবং দেন যেগুলো হার্ড সেগুলোতে যাবা। এবং এগ্রিতে মাথায় রাখবা, যদি তুমি 50+60-র কাছাকাছি মার্কও তুলতে পারো তাহলে কিন্তু একটা ভালো এগ্রিতে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার সব থেকে বেশি। তো তুমি যদি 10-20টা না পারো, 15-20টা না পারো, সেই এক্সাম হলের মধ্যে প্যানিক খাওয়া যাবে না। বা 25টা ধরো পারতেছো না, দেখা গেল যে ম্যাথের মধ্যে 20টা কোশ্চেনের মধ্যে তুমি 10টাই পারো না, ফিজিক্সের 10টা পারো না, তো ওইখানে এক্সাম হলে কোনো প্যানিক খাওয়ার দরকার নেই। যেগুলো ইজি সেগুলো যেন মিস না যায়। ইজি কোশ্চেন মিস গেলে চান্স পাওয়ার পসিবিলিটি সব থেকে হাই, বাট কঠিন কোশ্চেন মিস গেলে চান্স পাওয়ার আসলে মানে কঠিন কোশ্চেনে তোমাকে চান্স পাওয়াই দিবে না, ইজি কোশ্চেন গুলো তোমাকে চান্স পাওয়াবে। কঠিন কোশ্চেন পারা মানে হলো তোমার পজিশন গুলাকে আগায় নিয়ে যাওয়া, পজিশনটাকে তুমি আরেকটু সামনে নিয়ে যাইতেছো, বাট ইজি কোশ্চেন মিস গেলে কিন্তু তোমার অনেক দূর পজিশন পিছাবে। সো এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবা এবং ভালো মতো আজকে রাতে কোশ্চেন ব্যাংকটা পড়বা এবং টেক্সট বুকের মধ্যে যেগুলো তোমার মনে হইতেছে সূত্র বা যেগুলো রিয়েকশন ভুলে গেছো অথবা যেগুলা বায়োলজির যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে ভুলে গেছো, এগুলো দেখার চেষ্টা করবা, নতুন কোনো কিছু দেখার চেষ্টা করিও না। এবং কোশ্চেন ব্যাংকটা একবার হলেও মিনিমাম দেখবা এবং আজকে রাতে একটা হলেও একটা এক্সাম দেওয়ার চেষ্টা করবা। তো এই ছিল, ধন্যবাদ, বেস্ট অফ লাক।